বারে কোরআনুল কারীমের আলোচনা যারা শুনে তারা হলো মুনাফিক। তারা কি? জোরে বলেন, তারা কি? তারা হলো মুনাফিক। ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে পড়ুন আল্লাহু আকবার। সূরা নিসার 61 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা করা হয়, কোরআনের কারীমের কথা বলা হয়, তখন যখন তাদের জীবনের সাথে মেলে না, আস্তে করে দেখবেন পিছন দিক থেকে চলে যায়। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, যাদের অন্তরে দেখবেন রোগ আছে, যাদের অন্তরে ব্যাধি আছে, তারা কোরআনুল কারীমের আলোচনা শুনবে, মানতেও চাইবে, কিন্তু যখন তাদের জীবনের সাথে মেলে না, তখন তারা আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে। ওরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা তো মনে করে কোরআনুল কারীম শুনলাম, পর্দা করা লাগবে, কিন্তু আমার বউ চলে বেপর্দায়, আমার মেয়ে চলে বেপর্দায়, কোরআনুল কারীমের সাথে মেলে না। আমি তো ঘুষ খাই, কোরআনুল কারীমের সাথে মেলে না। আমি তো অন্যায় করি, জুলুম করি, কোরআনুল কারীমের সাথে মেলে না। সুতরাং দরকার নাই, আমার জীবন যেহেতু কোরআনের সাথে মেলে না, এ কোরআন শোনা এবং মানার আমার দরকার নাই। আমার আল্লাহ বলেন, যারা এরকম চিন্তা চেতনা নিয়ে কোরআন শুনতে আসে, আর যারা কোরআন শোনার পরে এরকম চিন্তা চেতনা নিয়ে বের হয়ে যায়, আল্লাহ রাসূল আপনি ওদেরকে ঘোষণা দেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তারাই হলো আল্লাহর জমিনে তারা টাটকা মুনাফিক। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইতিহাস খেয়াল করে দেখেন, এরকম হাজার হাজার মুনাফিক এই দুনিয়ার জমিনে তৈরি হয়েছে। তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই নবীজির সাথে নামাজ আদায় করে, নবীজির সাথে ইফতারিতে যায়, নবীজির সাথে বৈঠকে যায়, নবীজির সাথে সব কাজগুলো করতে চায়, কিন্তু একটা জায়গায় সে মানতে রাজি নয়। আল্লাহ রাসূল রাজনৈতিক নেতা, এই রাজনৈতিক নেতা আল্লাহ রাসূলকে না মেনে সে মেনে নিয়েছে আবু জেহেলকে। আবু জেহেলকে রাজনৈতিক নেতা মেনে নেওয়ার কারণে ওদের ময়দান থেকে 300 সাহাবী নিয়ে পিছন দিক থেকে কেটে গিয়েছে। আল্লাহ রাগান্বিত হয়ে আব্দুল্লাহ ইবনে উবাইরকে মুনাফিকদের সর্দার বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও যদি আপনি মুনাফিকের ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আদর্শ গ্রহণ করেন, আপনার বউ চলে বেপর্দায়, কোরআন মানার তো আমার দরকার নাই। আমার বউ চলে, আমার মেয়ে চলে বেপর্দায়, কোরআন তো আমি মানতে পারবো না। আমার বউকে তো নিষেধ করতে পারবো না, মেয়েকে নিষেধ করতে পারবো না, তারপরে আমি তো ঘুষ খাই, এটা তো ছাড়তে পারবো না। সুতরাং কোরআনুল কারীম আমি না শুনে ওগুলোকেই মেনে নিলাম। কিয়ামতের মাঠে আব্দুল্লাহ ইবনে উবাইরের সাথে আপনারে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, 3 নাম্বারে আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে, তার প্রিয় বন্ধুকে জানালেন, 3 নম্বরে কোরআনুল কারীম শুনে তারা ঈমানদার মুমিন আর মুমিনাত যারা। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে নবী আপনি ওয়াজ করুন, আপনি নসিহত করুন। আমরা বললাম, আল্লাহ ওয়াজ করে লাভটা কি, ওয়াজ শুনে লাভটা কি? আল্লাহ বললেন, তোমরা জানো না, ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় কোরআনের ওয়াজ, কোরআনের নসিহত ঈমানদার যারা, তাদের ঈমানের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। ধরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় কোরআনের ওয়াজ ঈমানদার মুমিন আর মুমিনাতদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলছেন। আমরা বললাম, আল্লাহ ঈমানদারদের ঈমানের কি কল্যাণ বয়ে নিয়ে আসে? ঈমানদারদের ঈমানের কি কল্যাণ হবে যদি আমরা ওয়াজ শুনতে পারি, আমরা যদি রাসূলের আদর্শ মানতে পারি? ঈমানদারদের ঈমানের কি কল্যাণ হবে?
সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন, নবী আপনি বলে দিন, ইন্নামাল মুমিনুন, জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় ঈমানদার তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। জোরে পড়ুন আল্লাহু আকবার। ঈমানদারদের কলিজার মধ্যে ভয় থাকবে কার? জোরে বলেন, ভয় থাকবে কার? ঈমানদারদের কলিজার মধ্যে ভয় থাকবে আল্লাহর। আমার আল্লাহ বলেন, একজন মুসলমান, একজন মুমিন, একজন ঈমানদার ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, তাহাজ্জুদে যে রবের দরবারে, যে রবের কাছে সিজদায় মাথাটা নত করে, ঈমানদারের ওই মাথা দুনিয়ার কোন জালেম স্বৈরাচারের কাছে নত হতে পারে না, ঠিক কিনা? ঈমানদারদের অন্তরে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারদের অন্তরে ভয় থাকবে আল্লাহর। ঈমানদাররা কেবলমাত্র শুধুমাত্র ভয় করবে এক আল্লাহকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন ঈমানদাররা কোরআনুল কারীম শুনবে, কোরআনুল কারীমের আলোচনায় আসবে, কোরআনুল কারীমের তাফসিরে আসবে, ঈমান আগে যা ছিল তার চাইতেও আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর যখন ঈমানদারদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদাররা ঈমানের দুঃসাহসিক অভিযাত্রী হয়ে, ঈমানদাররা ঈমানের দাবি নিয়ে কদম কদম সামনের দিকে আগাবে। আর এই সামনের দিকে যাওয়ার সময় যত বাধা বিপত্তি আসবে, যত নির্যাতন, গুম, হামলা, মামলা আসবে, ঠিক সেই সময় ঈমানদাররা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার কোন সুপার পাওয়ারের উপরে ভরসা করবে না, দিল্লি কিংবা ওয়াশিংটনের উপরে ভরসা করবে না। ঈমানদাররা কেবলমাত্র শুধুমাত্র ভরসা করবে আমার আল্লাহকে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমরা ভরসা করব কাকে? সবাই একযোগে বলেন, কাকে? নাকি জালেমকে, নাকি কাফেরকে? দুনিয়ার কোন সুপার পাওয়ারকে আমরা ভরসা করতে রাজি নাই। আমরা ভরসা করব একমাত্র শুধুমাত্র কার উপর? আমাদেরকে রিজিক দেয় কে? আমাদেরকে 3 বেলা খাবার দেয় কে? ওই সূর্যটা সকাল বেলায় উদিত হয়ে সন্ধ্যাবেলায় সারাদিন আলো দেওয়ার পরে সূর্যাস্ত যখন হয়, এই ব্যবস্থাপনা সারাদিন আলো আমাদের দেয় কে? রাত্রিবেলায় যখন আমি আপনি হাঁটতে যাই, ঠিক সেই মুহূর্তে অন্ধকারে চাঁদের আলো দিয়ে জ্যোৎস্না মুখর পরিবেশ করে দেয় কে? সুতরাং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, আর যদি আমরা সে আল্লাহর গোলাম হয়ে থাকি, ঈমানদার যদি হয়ে থাকি, তাহলে বান্দা আর কারো উপরে ভরসা করবে না, ভরসা করবে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর উপরে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। এই আয়াতটা আমার তেলাওয়াতকৃত আয়াত। শুরুতেই আমার আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ঈমানদার তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আলোচনা করা হবে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, প্রকম্পিত হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আগের চাইতেও বৃদ্ধি হয়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বৃদ্ধি হওয়ার পর যখন বান্দা ঈমানের দাবি নিয়ে কদম কদম সামনের দিকে আগাবে, ঠিক সেই সময় ঈমানদার আল্লাহর উপরে ভরসা করবে, হতাশ হবে না, ভেঙেও পড়বে না। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্গম দুঃখে সুখে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমানদাররা ভরসা করবে কেবলমাত্র আল্লাহর উপরে, ভয় করবে কেবলমাত্র আল্লাহর উপরে। ঈমানদাররা ভয় করবে আল্লাহকে। দুনিয়ার অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর,
তার ছেলেকে ভর্তি করে দিয়েছে মাদ্রাসায়। ওখানে ভর্তি আছেন নবীজির নাতি হুসাইন। বারবার হুসাইন আব্দুল্লাহর কাছ থেকে কলমটা কেড়ে নেয় আর মাটিতে ফেলে দেয়। বারবার হুসাইন কলমটা নেয় আর মাটিতে ফেলে দেয়। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হুসাইন, বারবার তুমি আমার কলমটা কেন ফেলে দাও? আমি তো এই অর্ধজাহানের প্রেসিডেন্টের ছেলে, ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, গর্ব করে বলেই ফেলেছে আমি তো প্রেসিডেন্টের ছেলে। হযরতে হুসাইন রাগ করে বলে, তুমি তো প্রেসিডেন্টের ছেলে নয়, তুমি হলো গোলামের বাচ্চা গোলাম। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাগ করেছে, রাগান্বিত হয়েছে। বাসায় গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আর ডাক দিয়ে বললেন, বাবা, আগামীকাল থেকে আমি আর মাদ্রাসায় যাব না। বারবার হুসাইন যখন কলম ফেলে দেয়, আমি গর্ব করে বলেছি তুমি দুজাহানের প্রেসিডেন্ট, এই তো তুমি হচ্ছে এই অর্ধজাহানের প্রেসিডেন্ট, আমি তার ছেলে, তুমি আমার কলম কেন ফেলে দাও? হুসাইন আমাকে গালি দিয়েছে, শুধু আমাকে নয় বাবা, তুমি অর্ধজাহানের প্রেসিডেন্ট, তুমি ওমরকে হুসাইন গালি দিয়েছে, বলেছে গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর বলে, আগামী শুক্রবার এই বিচার হবে হুসাইনের। গোলামের বাচ্চা গোলাম বলল কেন? বিচার শুরু হয়ে গেল। জুমার নামাজ খুতবার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, তুমি সামনে আসো। সামনে আসলেন। আল্লাহর ভয় কতটুকু হযরত ওমরের দেখেন, শুনলেই বুঝতে পারবেন। হুসাইন সামনের দিকে আসলেন, ডাক দিয়ে বলে, তুমি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছো, কথাটা কতটুকু সত্য? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি আপনাকে এবং আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। হযরত ওমর বলে, কেন বলেছ? হযরত হুসাইন বলে, আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমার নানার বিশ্ব নবীর গোলাম কি ছিলেন না? আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো। হযরত ওমর হাউমাউ করে কেঁদে ফেললেন, আর সব সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, বিচার কাষ্ট সম্পন্ন হয়ে গিয়েছে, বিচার সম্পন্ন হয়ে গিয়েছে। আবু হুসাইন, তুমি কি এই কথাটা আমাকে একটু লিখে দিতে পারবে নাকি? হযরত হুসাইন বলে, হ্যাঁ, অবশ্যই লিখে দিতে পারবো। হযরত হুসাইন লিখে দিলেন যে, এই যে ওমর আমি দেখেছি, আমি সাক্ষী, আমার নানার গোলাম ছিল এই ওমর, আমি লিখে দিলাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন। হযরত ওমর সব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমি যখন ইন্তেকাল করব, মারা যাব, এই কাগজটা আমার কাফনের মধ্যে দিয়ে দিবা। কিয়ামতের ওই মাঠে যখন আমি উঠব, কাগজটা নিয়ে উঠব। যদিও কোনো কাজে আমি আটকে যাই, কিয়ামতের ওই কঠিন ময়দানে এই কাগজ দেখে আমি বলবো, আমি আপনার প্রিয় বন্ধু হাবিবের গোলাম ছিলাম, আপনি আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটুকু ভয়, কতটুকু অন্তরে ভয়! সামান্য একটা কাগজ, ওই কাগজটা বলতেছে এই কাফনের কাপড়ের মধ্যে রাখো, যাতে করে এই কাগজের বিনিময়ে কিয়ামতের মাঠে আমি বেঁচে যাই। আর আমি আর আপনি কোরআন ছেড়ে দিয়ে মৃত্যুকে ভুলে গিয়ে দিদার সে গুনার কাজ চলতে আছে। একবারও রবকে স্বীকার পর্যন্ত করলাম না, রবকে ভয় করতে এখনো পর্যন্ত শিখলাম না। সময় চলে যাবে, সময় কারো জন্য অপেক্ষা করবে না। সময় যখন চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন, তখন বান্দা আফসোস করবে জীবনে কি করেছি। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আপনাদের পায়ে হাত রেখে বলে, কোরআনকে মানেন, কোরআনকে জানেন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ঈমানদার তারা, কোরআনুল কারীমের আহ্বানে আসবে যারা। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং আমরা এই কোরআনের আহ্বানে আসতে চাই, কোরআনের আলোচনায় আসতে চাই, কোরআনের ছায়াতলে আসতে চাই। আল্লাহ তুমি কবুল করো। সকলে পড়েন আমিন।